এখানকার সমস্ত ইউটিউব পরিবার তথা দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু ও সনাতন ধর্মের মানুষদের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। সবাইকে আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানাই। আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। আশা করছি ভিডিওটি দেখলে শুনলে সবার ভালো লাগবে। ওম হরি তৎসৎ, অর্থাৎ সব কিছুই ঈশ্বরের নামে। ওম বাসুদেবায় নমঃ। কর্মণৈব হি সংসিদ্ধিমাস্থিতা জনকাদয় লোকো সংগ্রহমেবাপি সংপশ্যম কর্তুমর্হসি। কর্মণৈব হি সংসিদ্ধিমাস্থিতা জনকাদয় লোকো সংগ্রহমেবাপি সংপশ্যন কর্তুমর্হসি। বঙ্গানুবাদ। রাজা জনক প্রভৃতি পুরুষেরা কর্ম সম্পাদনের দ্বারা অর্থাৎ নিষ্কাম কর্মের দ্বারা সিদ্ধি লাভ করেছিলেন। তাই লোকরক্ষার প্রতি সচেতন হয়ে হে পার্থ, তোমারও নিষ্কাম কর্ম করা উচিত হবে। ব্যাখ্যা। মহর্ষি ব্যাসদেব বিরচিত শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায় কর্মযোগ অন্তর্গত আলোচ্য শ্লোকটি ২০ সংখ্যক শ্লোক। প্রশ্নোদ্ধৃত শ্লোকাংশে ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে শ্রেষ্ঠজনের কর্মের কথা ব্যক্ত করেছেন। মিথিলার রাজা জনক সহ অন্যান্য প্রাচীন রাজারা কর্মের দ্বারাই পরম সিদ্ধিকে লাভ করেছিলেন। তাই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে পূর্বের সেই সকল প্রসিদ্ধ রাজাদের কথা স্মরণ করিয়ে বলেছিলেন, সমাজে মানবদের শিক্ষা দেওয়ার জন্য তারও নিজের ধর্মকে বজায় রেখে কর্ম করা উচিত। এই শ্লোকে শ্রীকৃষ্ণ জনক সহ এমন কয়েকজন জ্ঞানী রাজাদের কথা স্মরণ করতে বলেছেন, যারা প্রকৃত জ্ঞানী হয়েও লোকহিতের কারণে কখনোই তাদের নিজের কর্মকে ত্যাগ করেননি। মনুষ্যজাতি অনেক সময় অজ্ঞানতাবশত নিজ স্বার্থরক্ষার তাগিদে বৃহত্তর কর্মযজ্ঞে নিজেদের সামিল করতে পারেন না। কিন্তু রাজা জনকের মতো মহাত্মাও পৃথিবীতে আবির্ভূত হয়ে মানুষের মধ্যে কর্মস্পৃহা জাগিয়ে তোলেন এবং মানুষকে মুক্তিপথের সন্ধান দেন। এখানে জনকাদয় বলতে সূর্য, বৈবস্বত, মনু, ইক্ষ্বাকু, জনক প্রমুখ মহাত্মাকে আখ্যা দেওয়া হয়েছে। তাই জনকাদি মহাপুরুষেরা নিষ্কাম কর্মের দ্বারা সম্যকভাবে সিদ্ধিলাভ করেছিলেন। অতএব তোমারও লোককল্যাণের দিকে সম্যক দৃষ্টি রেখেই নিষ্কাম কর্ম করা উচিত। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে শ্রেষ্ঠজনের কর্মের কথা ব্যাখ্যা করেছেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় গীতা বলে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।